মামুন ভাই যে আব্বা আছে উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে, আমি কিন্তু জায়গায় গেছি। মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিচ্ছি তখন উনি আমাকে ছাড়ছে। মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে, আমি মাজার থেকে আমার নিয়ে আসছে, আমি মাজারে বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার সকাম্য দাদির কাছে ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারি না। তখন বের হয়ে যখন চলে আসছি আমি মাজারে এসে কান্না করছি। কান্না করতে উনি গেছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার যাওয়ার আমি যখন কান্না করতেছি উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে। মায়া যখন লাগছে আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনারা সবকিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞাসা তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দিব। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, মানে স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। পরে যে ওনার হাজবেন্ড আছে মামুন ভাই যে আব্বা আছে উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে। মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়ের জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে, আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিচ্ছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপর কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি তখন উনি আমাকে ছাড়ছেন। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে, সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। পাশের বাসার সামনেকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিছে, মামুন ভাইয়ের বাপে।